আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল প্রান্ত থেকে যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই পর্বটি শুরু করছি। আজকে আমি চেন এবং ডাবল চেন স্টিচটি দেখানোর চেষ্টা করব। সবাইকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। প্রথম আঁকানো লাইনটাতে আমি চেন টানা সেলাই করব এবং পরের লাইন টানানোতে আমি ডাবল চেইন টানা সেলাই করব। আর ডাবল চেইন টানা আমি দুইটা পদ্ধতিতে আজকে আপনাদের দেখিয়ে দিব। সেলাই করার জন্য প্রথমে কাপড়ে সুচ তুলে সুচের মাথায় সুতা ঘুরিয়ে সুইটাকে উঠাতে হবে। পরের বার সেলাইয়ের জন্য যে চেন বা বেনিটা হলো এটার মধ্যখান থেকে সুচটাকে উঠাতে হবে। দেখতে পাচ্ছেন এই বেনিটার মধ্যখান থেকে সুচটাকে আমি আবারও বলছি, সুচটাকে চেনের মধ্যখান থেকে উঠাতে হবে এবং আবারও সুচের মাথায় সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে। চেনের মাঝখান থেকে সুচটাকে উঠিয়ে সুতাটাকে সুচের মাথায় ঘুরিয়ে সুচটাকে উঠাতে হবে। এভাবেই প্রতিটা ফোর একই নিয়মেই হতে থাকবে। আজকে আমি যারা হ্যান্ড এমব্রয়ডারিতে একদম নতুন তাদের জন্য এই চেন এবং ডাবল চেন সেলাইটি আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার সঙ্গেই থাকবেন। যদি আমরা বেসিকগুলো জানতে পারি তাহলে আমরা নকশি কাঁথা, জামা বা যে কোনো কিছুতে সব ধরনের এই চেন সেলাইয়ের ডিজাইন দিয়ে কাজ করতে পারবো। অন্যান্য সেলাইয়ের মতো চেন সেলাইও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সেলাইটা আমরা বাদ দিতে পারি না। যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে দেয়া যায় এবং খুব সহজ একটি সেলাই জগতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই চেন সেলাই। বিশেষ করে নকশি কাঁথার ক্ষেত্রে এই চেন সেলাইটি খুব প্রচলন। আমরা চেন টানা বা বেনি ফোর শিখে নিলাম, এবারে আমরা ডাবল চেন টানাটা শিখব। সেলাইয়ের জন্য আমি লাচি সুতা ব্যবহার করেছি আর আজকের সুতাটা একদমই ভালো ছিল না, নকল সুতা বোধহয়। সেলাই করতে বেশ বেগ পেতে হয়েছে। এই তো আমার চেন সেলাইটা একদম কমপ্লিট। সুতা ভালো না হলে সেলাই করতে বেশ ঝামেলা পোহাতে হয়, আজকে আমার ক্ষেত্রে তাই হয়েছে। ডাবল চেন সেলাইয়ের জন্য এই যে দুইটা যে দাগ টানা হয়েছে এই দাগের ঠিক মাঝ বরাবর সুচটাকে উঠাতে হবে। মধ্যখান থেকে সুচ তুলে একটু বাঁকাভাবে কিছুক্ষণ আগে দেখানো চেন ফোর করে নিতে হবে। এরপর যে চেন সেলাইটা করেছি এর বাহির দিক দিয়ে সুচটাকে আবারও কাপড়ে উঠিয়ে সুচের পাশ দিয়ে সুতাটাকে নিয়ে সুচ উঠাতে হবে। অর্থাৎ ডান পাশ থেকে সুতাটাকে সুইয়ের পাশ দিয়ে ঘুরিয়ে সুচটাকে উঠাতে হবে। আবারও বলছি, সুচটাকে চেন ফোরের বাহির দিক দিয়ে কাপড়ে উঠাতে হবে। এরপরে ডান এবং বাম দিক দিয়ে সুতাটাকে ঘুরিয়ে সুচের মাথায় ঘুরিয়ে সুচটাকে উঠাতে হবে। একইভাবে প্রথমে ডান এরপরে বাম দিকে সুচের পাশ দিয়ে ঘুরিয়ে সুচটাকে উঠাতে হবে। ডাবল চেন সেলাইও বেশ জনপ্রিয় এবং কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে এর জুড়ি নেই। কাঁথা সেলাইয়ের বড় বড় ফুল পাতা ডিজাইন দিতে দেখা যায়। আঁকাবাঁকা সেলাই হওয়ার জন্য এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় বলে অনেকেই কাঁথা সেলাইয়ের জন্য এই চেন সেলাই ডাবল চেন সেলাইটি ব্যবহার করে থাকেন। ডাবল চেন সেলাই মোটা ও আঁকাবাঁকার জন্য কাঁথা সেলাইয়ের জন্য একদমই মানানসই। এছাড়াও বিভিন্ন ডিজাইন দিতে এই সেলাইটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমি ডাবল চেন সেলাইটা আপনাদের বেশ ফাঁকা ফাঁকাভাবে দেখিয়েছি। কিছুটা বেশি ফাঁকা এবং কিছুটা কম ফাঁকা। আপনারা সেলাই করার সময়
পাশাপাশি বা চেপে করবেন, এতে দেখতে ভালো লাগবে এবং সেলাইও খুব মজবুত হবে। যেহেতু আমি টিউটোরিয়াল দিয়েছি আপনাদের সুবিধার্থে, তাই আমি ফাঁকা করে সেলাই করে দেখিয়েছি। আমি ফাঁকা করে করেছি, বিষয়টা এমন না যে আপনাদেরও এমনটা ফাঁকা করে করতে হবে। আপনাদের মন যেভাবে চায়, আপনারা যেভাবে এই ডাবল চেন সেলাইটা করতে চান সেভাবেই করে নেবেন। এই হলো আমার ডাবল চেন সেলাইয়ের প্রথম পদ্ধতি। এরপরে আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতি সেলাইয়ের জন্য একইভাবে আমি 2টা লাইন টেনে নিয়েছি। এরপরে লাইনের ঠিক মাঝ বরাবর সুচটাকে উঠাতে হবে। একইভাবে সুচটাকে বাঁকাভাবে চেন সেলাই বা চেন ফোরটাকে উঠিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে ডাবল চেন সেলাইয়ের ক্ষেত্রে চেনের ঠিক মাঝ বরাবর সুচটাকে ঢুকিয়ে কাপড়ে গেঁথে নিতে হবে। একটু লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম পদ্ধতিতে আমি চেন সেলাই বা চেন ফোরের বাহির দিক দিয়ে সুচটাকে উঠিয়ে নিয়েছিলাম। দ্বিতীয় পদ্ধতিতে চেন সেলাইয়ের ঠিক মধ্য থেকে সুচটাকে উঠিয়ে নিতে হবে এবং প্রথম পদ্ধতির মতোই এটাকেও সূচের পাশ দিয়ে ডান পাশ এবং বাম পাশ করে সুতাটাকে পেঁচিয়ে বা ঘুরিয়ে নিতে হবে। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র চেন ফোরটার মাঝখান থেকে নিতে হবে এবং প্রথম পদ্ধতির ক্ষেত্রে চেন ফোরটার বাহির দিক দিয়ে সুচটাকে উঠাতে হবে। এতটুকুই পার্থক্য। বেসিক বিষয়টা একই রকম রেখে কম বেশি মোটা সরু সুতা, সুতার রং এগুলো সেলাইয়ের ক্ষেত্রে একান্তই নিজের ব্যাপার। যে যেভাবে বিষয়গুলোকে যেমনভাবে মনের মতো করে ফুটিয়ে তোলে, এই আর কি। এই তো এভাবে পুরো দ্বিতীয় পদ্ধতিতে আমি ডাবল চেন সেলাইটা করে নিলাম এবং খুব সহজভাবে আপনাদের 3টা চেন সেলাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখার চেষ্টা করব। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।